আজ আমরা যেই যুগে বাস করছি তাকে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। কিন্তু এই এআই এর যাত্রা শুরু হলো কিভাবে মানুষ এমন একটি যন্ত্র বানাতে পারল যা মানুষের মতো চিন্তা করতে পারে? চলুন আজ ঘুরে আসি এক ইতিহাসের অলিগলি থেকে, শুরু থেকে বর্তমান পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার এক অসাধারণ গল্প। আমাদের পূর্বপুরুষরাও অনেক স্বপ্ন দেখতেন এমন যন্ত্র বানানোর যেগুলো মানুষের মতো চিন্তা করতে পারবে, কিন্তু তখনও পর্যন্ত মানুষের নির্দেশে কাজ করে এমন যন্ত্র বানানোর চিন্তা ছিল অনেক দূরের ব্যাপার। তাদের ধারণাগুলো রয়ে গেল শুধু গল্প, উপকথা আর কল্পনার জগতে। 1940 প্রযুক্তির প্রথম ঝলক। 1940-এর দশকে যখন প্রথম কম্পিউটার আবিষ্কার হলো, তখন থেকে মানুষ একটু একটু করে ভাবতে শুরু করলো, এবার হয়তো আমাদের মতো চিন্তা করতে পারে এমন যন্ত্র বানানো সম্ভব হবে। কিন্তু তখনও কেউ জানতো না এর নাম কি হবে। এআই কথাটাই ছিল অনুপস্থিত। অ্যালান টুরিং ও যুগান্তকারী পরীক্ষা। 1950 সালে এক ইংরেজ বিজ্ঞানী অ্যালান টুরিং একটি পরীক্ষা চালু করেন, যেটা আজও এআই এর মূল বিচারক। এটা ছিল টুরিং টেস্ট। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি চ্যাট করতে গিয়ে বুঝতে না পারে তার সঙ্গে মানুষ না যন্ত্র কথা বলছে, তাহলে বুঝতে হবে সেই যন্ত্রটিই বুদ্ধিমান। এই টেস্টটি ছিল এআই এর প্রথম দরজায় করা নাড়া। 1956 এআই এর আনুষ্ঠানিক জন্ম। এর ঠিক 6 বছর পর 1956 সালে ডার্টমাউথ কলেজে এক ঐতিহাসিক কনফারেন্সে যোগ দেন কয়েকজন বিজ্ঞানী, মার্ভিন মিনস্কি, জন ম্যাকার্টি, ক্লড শ্যানন এবং ন্যাথন রোচেস্টার। এই কনফারেন্সেই প্রথম ঘোষণা দেওয়া হয় মানুষের মতো বুদ্ধি বিবেক যন্ত্র ব্যবহার করা সম্ভব, এবং এই গবেষণা ক্ষেত্রের নাম দেওয়া হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার জন্ম মুহূর্ত। বিজ্ঞানীরা উজ্জীবিত হয়ে কাজ শুরু করেন। এআই তখন প্রবেশ করে এক সোনালী যুগে, 1956 থেকে 1974। এআই এর স্বর্ণযুগ এবং ভাঙা গড়া। এই সময়ে কম্পিউটার প্রোগ্রাম তৈরি হয় যেগুলো ছোটোখাটো অ্যালজেব্রা সমাধান করতে পারে, জ্যামিতিক প্রমাণ দিতে পারে, এমনকি ইংরেজিতে কথাও বলতে পারে। এতে সবাই ভাবতে শুরু করে মানুষের মতো যন্ত্র হয়তো আর কিছুদিনের মধ্যেই। কিন্তু সবকিছুই থমকে যায় এক কঠিন বাস্তবতায়। এআই এর প্রথম পতন। কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা ছিল সীমিত, হার্ডওয়্যার দুর্বল, ফলাফল গবেষণায় অগ্রগতি হচ্ছিল না। আমেরিকার মিলিটারি ও বিভিন্ন প্রতিষ্ঠান যারা ফান্ডিং করছিল, তারা ফান্ডিং বন্ধ করে দেয়। একসময় প্রায় 7 বছর কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয় না। এই সময়টিকে বলা হয় এআই এর ডার্ক এজ। 80-র দশকে নতুন আশার আলো। 1980 সালে আবার নতুন করে শুরু হয় এআই গবেষণা, কিন্তু 80-র দশকের শেষের দিকে আবার ধাক্কা। তথ্য বিশ্লেষণ করার মতো শক্তিশালী যন্ত্র তখনও ছিল না। এআই এর দ্বিতীয় বিপ্লব। 21 শতকের শুরুতেই প্রযুক্তি আর ডেটা শক্তি পেল। কম্পিউটার শক্তি অনেক গুণ বেড়ে গেল। এরপর মানুষ নতুন করে ঝাঁপিয়ে পড়ল। এবার শুরু হলো মেশিন লার্নিং। কম্পিউটারকে শেখানো হলো যেন নিজেই তথ্য থেকে সিদ্ধান্ত নিতে পারে। মানুষের মতো চিন্তা করতে হলে যন্ত্রকে শেখাতে হবে অনেক কিছু, লক্ষ লক্ষ ডেটা। এই জন্য তৈরি হলো ডিপ লার্নিং। আর মানুষের মস্তিষ্কের নিউরনের মতো গঠিত হলো নিউরাল নেটওয়ার্ক। এগুলোর মাধ্যমেই যন্ত্র এখন চেহারা চিনতে পারে, ভাষা বুঝতে পারে, গল্প লিখতে পারে, এমনকি মানুষের মতো গানও গাইতে পারে। আজ আমরা যে এআই ব্যবহার করি, চ্যাট জিপিটি, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, সবই দীর্ঘযাত্রার ফল। এখন এআই শুধু টেক্সট নয়, ছবি তৈরি করে, ভিডিও বানায়, এমনকি আমাদের চিন্তা বুঝে উত্তরও দেয়। এআই এখনও একেবারে মানুষের মতো না হলেও সেটা আর অসম্ভব নয়। আজকের বাচ্চারা যেভাবে এআই এর মধ্যে বেড়ে উঠছে, ভবিষ্যতের বিশ্ব হয়তো এমন হবে যেখানে মানুষ আর মেশিন একসাথে চিন্তা করবে, কাজ করবে। তুমি যদি এআই আর টেকনোলজি নিয়ে এমন আরও গল্প জানতে চাও, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর লাইক ও শেয়ার করতে ভুলবে না। কমেন্টে জানাও তোমার মতে এআই কি একদিন পুরোপুরি মানুষের মতো হয়ে যাবে?